হে এভরিওয়ান, আজ যাচ্ছি আমরা কলকাতা যাচ্ছি না, ঠিক আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর। দিদির বিয়ের পর দিদি এবার প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। তোমাদের ওখানে বলা হয়নি, আমার যে দাদা আছে তার বাড়ি পশ্চিম মেদিনীপুর, কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে থাকেন। তো সেই হিসেব মতো তাদের বিয়েটা শিলিগুড়িতে হলেও বিয়ের পর আমার দিদির শ্বশুর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তো সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে আমার দিদি এবং দাদার রিসেপশন সেরেমনি সেলিব্রেট করবে সেজন্য। তো দেখতেই পেলে বাড়ি থেকে বেশ রেডি হয়ে চলে এলাম আমরা গাড়ি ধরে একেবারে এনজিপিতে। আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসে, আর দেন ট্রেনটা ছেড়েও দেয়। তারপর কিছুক্ষণ সবাই গল্প করে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম একেবারে ঘুমাতে। ট্রেনের মধ্যে তো আমার বিশেষ করে একেবারেই ঘুম হয়নি, তবুও কিছুক্ষণ ঘুমানোর ট্রাই করেছি, কিন্তু আমার ঘুম একদমই আসেনি। আর আমি কখনোই বলবো না যে এটা আমার ট্রেনের ফার্স্ট জার্নি। আমার ছোটবেলা থেকেই ট্রেনে জার্নি করার অভ্যেস আছে, কারণ আমার মামা বাড়ি যে কোচবিহারে। হ্যাঁ জানি বাস সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা ট্রেনে যেতেই বেশি পছন্দ করি। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমরা কাটুয়া পার করে চলে এলাম নবদ্বীপ ধামে। ট্রেনে যতজন লোক উঠেছিল সমস্ত লোকজন ঘুমোচ্ছিল, আর আমি একমাত্র একাই জেগেছিলাম। ওই আর কি বলতে পারো, বিনা পয়সায় পাহারা দিচ্ছিলাম। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলার দিকে, আর ঘুম থেকে উঠে দেখি আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়াতে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায়, ওই 30-35 মিনিটের মতো। তো দিদি আর দাদা সেজন্য একটু বাইরে ফ্রেশ হতে গিয়েছিল। তারপর 30 মিনিট পরে ট্রেনটি ছেড়ে দেয়। কলকাতায় কিন্তু এবার আমার প্রথম আসা নয়, আমি এর আগেও এসেছি মায়ের সাথে ছোটবেলায়। এসে ঘুরে গিয়েছিলাম শিয়ালদা, ব্যারাকপুরের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, নবদ্বীপ, মায়াপুর এসব। আর তখনও তো আমি বেশ ফুচকা ছিলাম। সেই সময়টা তো আমার খুব একটা ভাবে কলকাতা শহর থেকে ঘুরে দেখা হয়নি, আর এবারও হয়ে ওঠেনি। যদি কখনো সময় হয় তাহলে আবার এসে কলকাতা শহরটা ঘুরবো এবং তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম মেছেদা, আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এখান থেকে আমরা যাবো দাদার বাড়ি। দেখো, এখান থেকে টুক করে আমরা উঠে পড়লাম বাসে, কারণ এখান থেকে আরো আমাদের 1 ঘন্টা জার্নি করে যেতে হবে দাদার বাড়ি। বাস থেকে আমি ধরে চলে গেছিলাম দাদাবাড়ি। দাদাবাড়িতে গিয়ে কি করলাম সেটা নেক্সট